বিনিময়ে তাকে চাকরি হয়। দুইটা কারণে, তার প্রথম কারণ হলো তার পিছনে আমরা যদি এই বিচার না পাই, এই বিচার যদি আমাদের কাছে বিচারহীনতায় পরিণত হয়, হচ্ছে আমাদের জন্য লজ্জার আর কিছু নেই। এ পর্যায়ে আমাদের বক্তব্য নিয়ে আসছেন সাজ্জাদ সাব্বির, বিশ্ববিদ্যালয়ের সাজ্জাদ সাব্বির, হিসাব বিজ্ঞান বিভাগের সাজ্জাদ সাব্বির। বিজয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমাদের প্রত্যেকেরই হৃদয় রক্তক্ষরণ করছে যে মর্মান্তিক ঘটনার সাক্ষী আমরা হতে পেরেছি। এই শান্তির পর আমাদের কারোই আর শান্তি নেই বলে সংগ্রামী উপস্থিতি। আমরা বলতে চাই, ইসলামী বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষককে হত্যা করার অর্থ হল বাংলাদেশে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডকে নানা রকম প্রহসন আমরা দেখেছি, কিন্তু বিচার দৃশ্যমান হতে আমরা দেখিনি। আজ যদি বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা নিরাপদ হতো, তাহলে কি করে একজন কর্মচারী এই এত বড় স্পর্ধা হয় একজন বিভাগীয় চেয়ারম্যানের কক্ষে ঢুকে তাকে হত্যা করবে এত নৃশংসভাবে? এত বড় স্পর্ধা যদি সেখানে শৃঙ্খলা বজায় থাকে, যদি সেখানে আইন কানুন ঠিকঠাক থাকে, তাহলে কোনোভাবে সম্ভব ছিল না। তাই বন্ধুগণ, আর অবহেলা করার সময় নেই। আমাদের গাফেল হলে চলবে না, আমাদেরকে সচেতন থাকতে হবে। সবাই আমাদেরকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইন প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করবে, আমাদেরকে ঘরে ফিরে যেতে বলবে, কিন্তু মনে রাখতে হবে আমরা যদি ঘরে ফিরে যাই, তারা নাকে তেল দিয়ে ঘুমাবে, ফিরে যায় এই বিচার রাস্তায় পড়ে যাবে। তাই আমাদের ম্যাডাম আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তিনি আমাদের উপরে একটি দায়িত্বভার দিয়ে গেছেন। তার সাথে যে অন্যায় হয়েছে, তার সাথে যে অপরাধ হয়েছে, তাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এই হত্যাকাণ্ডের বিচার যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমাদের প্রত্যেককে এর জন্য জবাবদিহি করা লাগবে। এই পৃথিবীতে না হলে আল্লাহর কাছে গিয়ে জবাবদিহি করা লাগবে। আমরা পৃথিবীতে থাকা অবস্থায় একটি অন্যায় আমাদের যে রুনা ম্যাম এই মুহূর্তে ফ্রি আছে, কেউ না কেউ তাকে ফোন করেছে, কেউ না কেউ তাকে ডেকে নিয়ে এসেছে। আজ পর্যন্ত কি ফোন কল লিস্ট চেক করে এরকম